সবচেয়ে মজার বিষয়টা হলো কি জানিস, আমি যখন অসুর সেজে দাঁড়িয়েছিলাম মা দুর্গার পাশে, তখন দেখি যে হাজার হাজার অসুর এসে মা দুর্গাকে ভক্তি করছে। তখন আমি মনে করলাম অসুরেরা আসলে মা দুর্গাকে ভক্তি করছে না, এই অসুরেরা শুধু আমাকেই ভক্তি করছে। বহু অসুর আমি দেখলাম, আর কিন্তু অসুরের মঞ্চে আমি দাঁড়িয়েছিলাম যে। দাদা দাদা দাদা, আপনার এই কি হাত দশা, এটা কিভাবে হলো? আচ্ছা, আমি অসুর প্রতিযোগিতায় গিয়েছিলাম ভারতে। দাদা, আপনাকে অসুর প্রতিযোগিতায় কেন যেতে হবে? অসুর কি ভালো জিনিস দাদা? আরে আর বলিস না, এবারে ইন্ডিয়াতে অসুর প্রতিযোগিতা হলো। আমেরিকা থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে। তাই আমিও ওই প্রতিযোগিতায় গিয়েছিলাম, গিয়ে কিন্তু আমি প্রথম হয়েছি। আমি সনদ পেয়েছি, সেরা সনদ, সেরা অসুরের। প্রতিযোগিতায় আপনি সনদ পেলেন, আর কি কি হলো? আপনাকে তো এখন ঘৃণা করবে দাদা সবাই। আপনি কেন গেলেন এই অসুর প্রতিযোগিতায়? আরে বোকা, এটা তুই বুঝবি না। আমি যখন মা দুর্গার সাথে অসুর সেজেছিলাম, যত মা দুর্গার ভক্তবিন্দু এসে ভক্তি শ্রদ্ধা দিয়েছে, প্রসাদ দিয়েছে, ওখানে তো আমিও ছিলাম। তাই ভক্তি যে আমাকে কম করেছে তা নয়, এটাই আমার শান্তি। ভক্তি দিয়েছে আমাকে। ভক্তিতে যে ভগবান মিলে রে পাগলা। এই যে কৈলাস থেকে মা দুর্গা এসেছিলেন মর্তে, আবার আমাকে নিয়েই এসেছিলেন, আবার আমাকে কৈলাসে নিয়েও যাবেন। আমি তো স্বর্গেই থাকতে চাই, তাই আমি অসুর প্রতিযোগিতায় গিয়েছিলাম এবং সেরা অসুরের সনদও পেয়েছি। সবচেয়ে মজার বিষয়টা হলো কি জানিস, আমি যখন অসুর সেজে দাঁড়িয়েছিলাম মা দুর্গার পাশে, তখন দেখি যে হাজার হাজার অসুর এসে মা দুর্গাকে ভক্তি করছে। তখন আমি মনে করলাম অসুরেরা আসলে মা দুর্গাকে ভক্তি করছে না, এই অসুরেরা শুধু আমাকেই ভক্তি করছে। বহু অসুর আমি দেখলাম, আর কিন্তু অসুরের মঞ্চে আমি দাঁড়িয়েছিলাম যে।